হ্যাঁ এভরিবডি, আমি নওশাদ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি সাইকেল চালিয়ে যাচ্ছি হচ্ছে আমার বড় মাসির বাড়ি। তো বড় মাসির বাড়ি হচ্ছে উদয়নাথপুর। আজকে নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়ার। তো অনেকবার ফোন করছে, রেডি হয়ে সেজে গুজে চললাম, এই যে সাইকেল নিয়ে যাচ্ছি। তো চলে এসেছি মাসির বাড়িতে। আর এটা হচ্ছে সাদিয়া, এটা হচ্ছে আমার ছোট মাসির ছোট্ট মেয়ে। আর এটা হচ্ছে রুমাইয়া, আর ওইটা হচ্ছে মাহির। তো দেখো সবাই মিলে একসাথে বসে বাচ্চাগুলো খেলা করছে, আর মাহির এখানে মোবাইল দেখছে। তো এখনকার বাচ্চাগুলো সব এত পাকা, মোবাইল ছাড়া কিছুই জেনে না। তো দেখো এটা হচ্ছে রুমাইয়া, আমার ছোট দিদির ছোট মেয়ে ওটা। আর এটা হচ্ছে আমার ছোট মাসির ছোট মেয়ে। কি লজ্জা পাচ্ছে, মাথায় ঘোমটা দিয়েছিল, এই দেখো ও কি হাসি। আর রুমাইয়া খেলছে, এদিকে মাহির আবার দেখো তোমার সাদিয়ার কোলে উঠেছে। বাচ্চাগুলো একসাথে থাকলে দুষ্টুমি করে তো জানো।
তো এটা হচ্ছে আমার ছোট মাসি আর ছোট মাসির মেয়ে। এখানে আছে আমার বড় মাসির ছোট মেয়ে। তো সকলে মিলে আজকে আমরা যাব গার্ডেন দেখতে। চলো, মাসির বাড়ির পাশে একটা গার্ডেন আছে। তো দেখতে পাচ্ছ ওখানে আমার বড় মাসি আছে, এখানে আমার বড় মাসির ছেলের বউ আছে, মানে আমার বৌদি, এখানে আমার সেজো মাসি আছে, এটা হচ্ছে আমার ছোট্ট মাসি, ছোট মাসির দুটো মেয়ে। তো সকলে মিলে এখন যাব আমরা হচ্ছে গার্ডেন দেখতে। মাসির বাড়ির পাশে একটা পাঁচিল দিয়ে ঘেরা অনেক বড় একটা গার্ডেন আছে। সেই গার্ডেনটা আমরা ছোটবেলায় আসলে সবসময় আমরা যেতাম আমার মায়ের সাথে, মাসির সাথে। তো চলো আজকে দেখি দারোয়ান ঢুকতে দেয় কিনা। সকলে আমরা দৌড়াচ্ছি দেখো। সকলে সারিবদ্ধভাবে যাচ্ছি। ওখানে মাসিদের বাড়ির ওখানকারও কাকিমারা অনেকে আছে। সকলে মিলে যাবো। চলো দেখি ঢুকতে দেয় কিনা কি। আর এই বাগানের ভিতরে না অনেকগুলো গাছ আছে। আম গাছ, তারপরে তোমার লিচু গাছ, জাম গাছ, বিভিন্ন ধরনের গাছ। তো আমরা বেসিক্যালি গরমের সময় যখন আসতাম লিচু খেতাম। লিচুগুলো না অসম্ভব সুন্দর, মানে লাল টসটসে লিচু। আর কি সুন্দর খেতে, সেটা বলে বোঝানো যাবে না। এই গার্ডেনটার নাম হচ্ছে অনুপমা গার্ডেন। আর তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি। এখানে কিন্তু অনেকে পিকনিকেও আসে। তোমরা চাইলে স্পট ভাড়া করে নিয়ে আসতে পারো। তো হচ্ছে তোমার লোকেশনটা হচ্ছে স্টার মল। জানো তো স্টার মলের এইখানটায় হচ্ছে জায়গাটার নাম উদয়রাজপুর। উদয়রাজপুর নজরুল সংঘ ক্লাব হচ্ছে নেয়ার। তো ওর আশেপাশে এটা হচ্ছে। আর চলো দেখি, এখন দারোয়ানকে ডাকা হচ্ছে। সকলে মিলে ডাকছে, দারোয়ান দরজা খুলে দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো ঢুকতে দেবে না। তো চলো যাই, গিয়ে দেখি ভেতরটা কেমন, তারপর তোমাদেরকে জানাচ্ছি। তবে আগে যখন আসতাম না খুব সুন্দর ছিল গার্ডেনগুলো। অনেক ফুল গাছ লাগানো ছিল। তারপর তোমার পরিপাটি করে রাখতো। এখন দেখো কেমন সব জঙ্গল, তারপরে এদিকে ঘাসপালা মেনটেন করে না। সুন্দর করে রাখলেই, সাজিয়ে গুছিয়ে তাহলেই তো না সুন্দর লাগবে আরো। আর এই জিনিসটা দেখো খুব সুন্দর লাগে। এর উপরে আমি উঠেছিলাম। তো এই জিনিসটা হচ্ছে তোমার অনেককে দেখেছি দার্জিলিং, তারপরে এইদিকে পাহাড় এলাকার দিকে অনেক ক্যাফে করে না, চালটা অনেক সুন্দর। তো টালির ছাউনি দেওয়া আর একটা উঁচু মতন করে রেখে দিয়েছে। তারপরে বিএসএফ ক্যাম্পের দিয়ে এগুলো থাকে, বিএসএফ এর উপরে উঠে সব পাহারা দেয়, তাই না? ওই সামনে দেখো একটা কি সুন্দর বাড়ি, কিন্তু এত বড় বাড়ি কেউই থাকে না। এটা কলকাতার একটা লোকের বাড়ি। তো চারিদিকে দিয়ে ঘিরে রেখে দিয়েছে, অনেক পয়সাওয়ালা লোক। তো এখানে একটা গাছে কি আছে আমরা দেখছিলাম সবাই, কাজু বাদামের মতন, কিন্তু কি ফল এটা কেউ জানে না। তোমাদের যদি কারোর জানা থাকে অনেকক্ষণ তবে ধরে অবশ্যই এক্সপেরিমেন্ট জানিও। করেছি কিন্তু কেউ গেস করতে পারিনি। তোমাদের যদি কারোর জানা থাকে কি ফল, তবে অবশ্যই জানিও। তবে এটা একটা সুপুরি গাছের মধ্যে হয়ে আছে, দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট লতা পাতার মতন জড়িয়ে, খুব সুন্দর। আর এইদিকে একটা জামরুল গাছ ছিল দেখো। আমার মাসিরা কিন্তু আগে আগে চলে গেছে। একটা কি সুন্দর বাড়ি, কিন্তু দেখো কেউ থাকার লোক নেই। কত সুন্দর বাড়ি করেছে, পড়ে আছে। এদিকে একটা বাড়ি, ভূতের বাড়ি, এখন ভূত থাকে আর কেউ থাকে না। তো জঙ্গল চারিদিকে। আমরা এখন যাচ্ছি ঝাড়খণ্ডের জঙ্গলে। দেখো ঝাড়খণ্ডের জঙ্গলে এই একটা লিচু গাছ, এই লিচু গাছ এগুলো কথাই বলছিলাম, খুব সুন্দর লিচু হয় এখানে। শুধু একটা না, চারিপাশে আরো আছে, 4-5টা লিচু গাছ আছে চারিদিকে। আমরা সকলে মিলে যাচ্ছি। আজ আমার মাসির একটা ছাগল হারিয়ে গেছিলো, তো ছাগলটা পাওয়া যাচ্ছে না। সবাই বলছে যে ওখান থেকে খুব গন্ধ বার হচ্ছে। তো সেটা দেখতে যাচ্ছি যে শিয়াল বা কুকুরে নিয়ে গেল কি, হয়তো হতে পারে এরকম যে শিয়াল কুকুরে নিয়ে মেরে রেখে দিয়েছে। কত সুন্দর বাড়ি, কিন্তু কেউ থাকে না। এটা এখন ভূতের বাড়ি হয়ে গেছে। একটা লিচু গাছ, এটা হচ্ছে পুকুর, জঙ্গলে ভর্তি। কোন থেকে বার হচ্ছে গন্ধ? জঙ্গল ভর্তি, বলো বলো। ভূতের বাড়ি এখানে, রাত্রেবেলায় আসলে না কয় বলো তো, গন্ধ গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছিল। ওইদিকে জামা কাপড় এই মশা দেখ ভর্তি, প্রচুর মশা।
নারিকেল খা, ডাব খা, পচা ডাব খা। ভূতের বাড়ি, হরর মুভি শুটিং করতে হবে। কই ভিতরে যা দেখি। ভূতের বাড়ি, এখানে কিন্তু কোনো মানুষ থাকে না। আজকে সবাই আমরা ভূতের বাড়ি এসেছি। দেখো হরর মুভি, এটা এগুলো কিন্তু সব ভূতের ঘর, এখানে কোনো মানুষ থাকে না। ধুলো দেখতে পাচ্ছ, এটা একটা পুরনো বাড়ি। পুরনো বলতে বেশি পুরনো না, একদম নতুনই বাড়ি, কিন্তু এখানে মানুষ বসবাস করে না। উপরে দেখো ফলস সিলিংও করা আছে। এটা কলকাতা একটা লোকের বাড়ি, তো সে থাকে না, প্রচুর টাকা পয়সা হয়ে গেলে যা হয় আর কি, তো এইভাবে ফেলে রেখে দিয়েছে আমার মা। তো বাগান পরিদর্শন করা আমাদের কমপ্লিট। দেখতে পাচ্ছ সারিবদ্ধ হয়ে আমরা সব একে একে বেরিয়ে পড়ছি বাগান থেকে। আর সিকিউরিটি দাদা আমাদের গেট খুলে দিয়েছে। তো সিকিউরিটি দাদা কিন্তু খুব ভালো। আর আমরা যাওয়ার আগে তাকে বলে গেলাম যে আমরা আসছি, তো উনি খুব ভালো মানুষ, আমাদেরকে ঢুকতে দিয়েছেন। আর হচ্ছে আমার মাসিরা সবাই বেরিয়ে পড়লো। অনেকক্ষণ আমরা ঘুরেছি, আর পুরো বাগানটা ঘোরা যায়নি, কারণ আগের মতো আর পরিষ্কার পরিচ্ছন্ন নেই, চারিদিকে জঙ্গল, তো পোকামাকড়ের একটা ভয় আছে। তো সেই জন্য নাহলে আরও সময় দিয়ে থাকতে হবে। দেখো গার্ডেনটার নাম আরেকবার বলে দিচ্ছি, অনুপমা গার্ডেন। এটা আরও আগে সুন্দর ছিল, এখন মেনটেন করে না বলে আর ভালো নেই। এখানে দেখো যে আমার মাসিরা সব বেরিয়ে পড়েছে। আর ওই সামনে যেটা দেখতে, এটা হচ্ছে কাঠগোলা হচ্ছে তোমার এখানে কাঠ ভাড়াই পাবে। তো ওটা হচ্ছে বেচার কাঠগোলা বেচা, এখানকার খুব একজন তো। আর এখন যাবো বাড়িতে, মানে মাসির বাড়ি থেকে ফ্রেশ হয়ে আবার বাড়িতে যেতে হবে, গিয়ে দোকান খুলতে হবে। তো এমনিতে অলরেডি লেট হয়ে গেছে, আজকে আমার দোকান খুলতে লেট হয়ে যাবে। এই 5টার মধ্যে দোকান খুলে দিই, 5টা বেজে গেছে।